ঘি ডালডা বাটার ছাড়াই আজ আমি আলু প্যাটিসের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো প্যাটিসটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তোমরা এইভাবে যদি বাড়িতে বানাও দেখবে প্রত্যেকটা প্যাটিসে এক একটা লেয়ার তোমরা বুঝতেও পারবে আর দেখবে ভীষণই খাস্তা আর মুচমুচে হবে। ঘরে থাকা হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পুরো দোকানের মতন আলু প্যাটিস তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। এবার আলু প্যাটিসের জন্য প্রথমে আমরা পুরটা বানিয়ে নেবো। তাই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর চপ করে নেওয়া কাঁচা লঙ্কা। এবার 5 ফোড়নটা ভাজা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে খুব বেশি না, 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তবে দেখবে পেঁয়াজ যেন খুব বেশি কুক না হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থাকতেই সিদ্ধ করে রাখা আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখে তারপরে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। এবার সিদ্ধ আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলা আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া ধনেপাতা। আলুর পুরটা কিন্তু আমাদের একদম তৈরি, আর কিচ্ছু মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এবার আমরা ময়দাটা মেখে নেব। একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ চিনি। দিয়ে দেবো এখানে সাদা তেল। আমি সাদা তেল নিয়েছি 3 টেবিল চামচ। তাহলে 2 বাটি ময়দার জন্য আমি এখানে সাদা তেল 3 টেবিল চামচ নিয়েছি। তবে এইভাবে খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর হাতে মুঠো করে দেখবে যাতে ময়দাটা ডেলা হচ্ছে, তাহলে বুঝবে আমাদের ময়দাটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব বেশি নরম করলে হবে না, একটু শক্ত করেই ময়দাটাকে মেখে নিতে হবে। এবার আমি ময়দা মাখাটাকে 20 মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার দেখো, যেহেতু আমরা ঘি ডালডা বাটা ছাড়াই আলু প্যাটিস বানাচ্ছি, সেই জন্য একটা মিশ্রণ রেডি করে নেব। তো তাই জন্য একটা ছোট বাটির 1 বাটি সাদা তেল নিয়ে নিয়েছি। তার সাথে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যে পরিমাণ ময়দা দেবে সেই পরিমাণই কর্নফ্লাওয়ারটা নিতে হবে। এবার ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম ডেলাভাব না থাকে। আর এই যে দেখো, মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, ঠিক এই রকম তৈরি হবে। এবার অন্যদিকে 20 মিনিট হয়ে গেছে, আমি ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি ময়দাটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এই যে দেখো, খুব বেশি ছোট না, একটু বড় করে লেচিটা কেটে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি একটা রুটি প্রথমে বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে, তাহলেই একদম খাস্তা মুচমুচে হবে। যতটা সম্ভব পারবে একটু পাতলা করে বেলে নেবে। একই রকমভাবে আমি কয়েকটা রুটি প্রথমে বেলে নিচ্ছি। 5টা রুটি আমি প্রথমে বেলে নিয়েছি। এবার দেখো একটা রুটির ওপর আমরা যে তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এই রুটির ওপর দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চারিদিকটা লাগিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এইভাবে তেলের মিশ্রণ আর একটু শুকনো ময়দা ওপর থেকে দিয়ে আরও একটা রুটি আমি ওপর থেকে দিয়ে দেবো। আর প্রসেসটা কিন্তু একই থাকবে। আবারও আমি তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। তেলের মিশ্রণটা দিয়ে রুটির চারিদিকটা ভালো করে মাখিয়ে নিয়ে একটু শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দেবো। এইভাবে প্রত্যেকটাকে আমি করে নেব। আর এইভাবে করলে দেখবে আমাদের প্যাটিসগুলোর প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খোলাও থাকবে আর বেশ খাস্তা আর মুচমুচেও হবে। 5টা রুটি দিয়ে আমার করা হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু পাতলা করে বেলে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করতে হবে না, যতটা সম্ভব পারবে একটু পাতলা করে বেলে নেবে। এবার সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি। এটাকে আমি একটা চৌকো শেপ দেব। আর এই যে সাইডগুলো, এগুলোকেও আবার ভালো করে মেখে নিয়ে এগুলোকেও আবার প্যাটিস বানিয়ে নেব।
আমি একটু বড় সাইজের প্যাটিসটা বানাচ্ছি, তাই আমি এটাকে 3 টুকরো করলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন এর থেকে একটু ছোটো সাইজও করতে পারো, সেক্ষেত্রে মাঝখান থেকে আরেকটা কাট লাগিয়ে নেবে। আচ্ছা, দুটো আমি সরিয়ে রাখলাম। এবার ওই একটার মধ্যে প্রথমে আলুর পুরটাকে একটু গোল করে নিয়ে মাঝখানটায় দিয়ে দিলাম, আর যে তেলের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম আলুর চারিদিকটা ভালো করে লাগিয়ে দিয়েছি। তাতে কি হবে, ভাজার সময় আলুর পুরটা বেরিয়ে আসবে না। আর এই যে দেখো আলুর পুরের জায়গাটা একটুখানি ভালো করে চেপে চেপে দিলাম। এই যে একটা প্যাটিস কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ার কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে। আর তোমরা দেখতেই পেলে আলুর পুর তৈরি করা থেকে শুরু করে ময়দা মাখা পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তাই যখন ইচ্ছা তখন তোমরা এইভাবে আলুর প্যাটিস বানিয়ে খেতে পারো। এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই প্যাটিসগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে আমি 3টে প্যাটিস দিয়ে দিয়েছি। এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্যাটিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু নাড়া যাবে না, তাহলে প্যাটিসগুলো লেয়ার কিন্তু খুলে যেতে পারে। হালকা আঁচে উল্টে পাল্টে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। দারুণ মুচমুচে তৈরি হয় সন্ধ্যে চা বা কফির সাথে, বা বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, তোমরা আর দোকান থেকে না, এবার বাড়িতে নিজের হাতেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারো। আর বানানো তো খুবই সহজ, খেতে তার থেকেও বেশি মজা। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজ বানানো আলুর প্যাটিস। তবে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা প্যাটিস আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।